ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتيكم أجوركم ولا يسألكم أموالكم صدق الله العظيم. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه البخاري مسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم صل على سيدنا وعلى তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মালাকাল উলা বিকামালিহি شفت الدجى بجماله وصاله আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের ৩য়তম রজনী প্রথম জুমার নামাজের আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদ আমাদের আসার জন্য তৌফিক দান করেছেন, শারীরিক মানে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন, সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। আমাদের সাহিত্য শারীরিক মানের সুস্থ, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ আছে, অর্থভাবে সুস্থ, কিন্তু তার পবিত্র ঘরে আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন, সে আসতে পারে না, অত আসবেও না। ওই ধরনের লোক থেকে যে আমার রব আমাদেরকে বাছাই করে এনেছেন, সেটার মুশকিল আবার বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় দুনিয়া। সেই সুবাদে আমরা সূরাতুল মুহাম্মদ, কোরআনের ৪৭তম সূরা, এই সূরার ৩৬ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দুনিয়া, এই দুনিয়াটি একটি কোনো খেল তামাশার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া এই জীবন তা তো খেল তামাশা মাত্র। আল্লাহ কয় তোমরা দুনিয়াটা দিয়েছি, তোমরা এটা খেল তামাশা মাত্র, আর তোমরা এটাকে করে ফেলছো স্থায়িত্ব। দুনিয়া কেমন?
আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি একটি মাছের ডানার পরিমাণও যদি অথবা একটি মশার ডানার পরিমাণও যদি এই পৃথিবীটা আমি আল্লাহর কাছে যদি মূল্য হতো, দাম হইতো, তাহলে এই পৃথিবীর কোনো কাফেরদেরকে, কোনো মুনাফিকদেরকে এক গ্লাস এক ঢোক পানি তাদেরকে আমি আল্লাহ গিলতে দিতাম না। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে একটি মশার ডানার পরিমাণ অথবা একটা মাছের ডানার পরিমাণ এই পৃথিবীর মূল্য হইতো, দাম হইতো আল্লাহর কাছে। এখন আমরা যদি কাউকে যদি 1 লাখ মশার ডানা নিয়ে দিতে হবে আমাদের, আমি কিছু টাকা দিই, টাকা দিব নাকি? লোকটা এত ভাগ হয়েছে আমরা আগে জানতাম না, বুঝতে পারি না যে ভিতরে ভিতরে তো ভাগ হয়ে গেছে। কারণ এটা আমাদের কাছে অমূল্যহীন। মশার ডানা আমাদের কাছে, মশার ফাঁকা কোনো দাম আছে না। আল্লাহ বলতেছেন এই মশার ডানার পরিমাণ এই পৃথিবী আল্লাহ কাছে দাম হইতো, একটা মশার ডানার পরিমাণে যদি আল্লাহ কাছে মূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো ইসলাম বিরোধী শক্তি, কোনো কাফের মুনাফিক আল্লাহ তাআলা এক ডুব পানি দিতে দিতেন না। আল্লাহর কাছে এটা অমূল্যহীন, কোনো দামে নাই। তো মুফাসসির কেরাম বোঝানোর জন্য এবার বলেন, যদি একটি গরু যদি কারো মারা যায়, তখন লোকটা গরুটাকে ফালা দিয়ে আসে। আগে শকুন আসতো খাওয়ার জন্য, কুকুরও খেত। ওই লোকটা যেতেছে, দেখতেছে তার গরুরে তার শত্রুর দলের কুকুরও খায়, তার কুকুরও খায়, শকুনও খায়। এখন বলেন ওই লোকটাকে কুকুর তাড়াবে, শকুন তাড়াবে নাকি? ওটা তাড়াবে নাকি? কেন তাড়াবে না? কারণ তার কাছে গরুটার মূল্য নাই, এই জন্য শত্রুর কুকুর খেলেও তার কোনো কিছু আসে যায় না। অতএব আল্লাহ বলছেন এই পৃথিবীটা আল্লাহর কাছে অমূল্যহীন, কোনো দামে নাই। এজন্য এই পৃথিবীতে কাফেররা রাজত্ব করে, মুনাফিকেরা রাজত্ব করে। আল্লাহর কিছু আমি কোনো কি আল্লাহ দিতেছে, আল্লাহর কাছে কোনো দামে নাই, এই জন্য আল্লাহ এটা ধরেও না। মূল্য থাকতে আল্লাহ বলছে, আমি আল্লাহ ওয়াদা করছে আমি দিতাম না যদি মূল্য থাকতো পৃথিবীটা। তাহলে আল্লাহ বলছে কি, তবে খেলতামাশা মনে করবে, তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়ার পথে চলতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন, আর তিনি তোমাদের সম্পদ চাইবেন। আল্লাহ তোমরা যদি ইমানদার হও তাহলে আল্লাহ তাআলা তোমরা যে দুনিয়াতে কষ্ট করতেছো, কারণ কাফেররা বহুত প্রতিষ্ঠিত করে, সুদ ঘুষ করি, কত প্রকার টাকা পয়সা কামাই, ইসলাম বিরোধী করি, কত কিছু করতে, কিন্তু তুমি ন্যায়ের পথে থাকার কারণে, হকের পথে থাকার কারণে তোমার দুনিয়ার বিলাসী থেকে তুমি প্রাধান্য দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করছো। আর অবশ্যই তোমার আল্লাহ তোমার ন্যায্য প্রতিদান, এটা তুমি ন্যায্য হয়ে গেছো, পাওনা হয়ে গেছো, তোমার রব তোমার এটা তোমাকে প্রতিদান দিয়ে দিবে। বিশ্বাস হয় নাকি? কত পারছেন? কোনো সন্দেহ আছে না? কারণ আল্লাহ তাআলা বলেন আখিরাতের তুলনায় এই পৃথিবীটা মাত্র কয়েক সেকেন্ড অথবা আধা মিনিট, 1 মিনিট হায়াত। যদি এই দুনিয়ার হিসেবে 50,000 বছর পরকালের যদি একদিনের সমান হয়, এই দুনিয়া ক হাজার বছর? 50,000 বছর। আর পরকালের মাত্র একদিন সমান। তাহলে যদি আমরা 1000 বছর বাঁচি, কথা একজন, তাহলে ওই পৃথিবীর মাত্র 65 সেকেন্ড হয়। তাহলে 1000 বছর, এবার এটারও যদি আমরা 12 ভাগ করি, তাহলে ওই পৃথিবীর আমরা যদি 60 থেকে 70 বছর, 100 বছর হায়াত পাই, 100 বছর হায়াত পেলে আখিরাতের মাত্র 5 থেকে 6 সেকেন্ড হায়াত। 5 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড। হযরত নূহ আলাইহিস সালামের আমলে এক মহিলা, বয়োবৃদ্ধ মহিলা কাঁদতেছে, ওনার ছোট ছেলে মারা গেছে, 6-7 ছেলের ভিতরে একদম ছোট যেটা, ওই ছেলে মারা গেছে। তো ছোট ছেলে মেয়ের ভিতরে মহব্বত কম না বেশি? মা কবরস্থানে বসে কাঁদতেছে, আরেকজন ফতোসারে যাচ্ছে যে মা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? আমার ছোট্ট ছেলে একদম অল্প বয়সে মারা গেছে। কত বছর? মাত্র 900 বছর বয়সে মারা গেছে। ছোট্ট ছেলে, কত বছর? একদম ছোট ছেলে, আমার আদরের ছেলেটা অল্প বয়সে মারা গেছে। 900 বছর বয়সে মারা গেছে, মা আপনি কান্নাকাটি করতেছেন। আখিরি জামানার পয়গম্বর
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত হবে মাত্র 50 থেকে 60 বছর বয়স। এর ভিতরে তারা প্রাসাদ তৈরি করবে, এমন এমন প্রাসাদ তারা তৈরি, মানুষ যখন উপরে তাকাইবে মাথার টুপি মানুষের পড়ে যাবে। তো ওই মহিলা বলতেছে 50-60 বছর তো একটা গাছের তলে আনন্দ, এখানে কি আর আবার বাড়ি গাড়ি করার কোনো সময় তো নেবে, পাগল লাগে তুই কি কস, 50-60 বছরের জন্য বাড়ি গাড়ি করা লাগে। কিন্তু এখনকার সেই নূহ আলাইহিস সালামের যুগের ওই আল্লাহর ওই বান্দার কথা এখন আমাদের মিল আছে কিনা? এখন 154 তলা 200 তলা পর্যন্ত বিল্ডিং আছে, তার উপরে টাকার দেখেছি দেখতে তুমি তো হলিয়ে যাবে। তাহলে আমরা কি দুনিয়ার প্রতিযোগিতা, কে কার সাথে বিল্ডিং করবে? আমার ভাইয়ের জমিন কিনছে, আমি কে কিনছে 1 ঘন্টা, আমি কিনতে হবে 2 ঘন্টা। আমার ভাইয়ের ব্যাংকে টাকা আছে 1 লাখ, আমার থাকতে হবে 2 লাখ। সরকারি চাকরি ভাইয়ের ছেলে যে 1টা ভাই, আমার 2টা পাওয়ার জন্য প্রতিযোগিতা। কিন্তু এখন পর্যন্ত কেউ একথা প্রতিযোগিতা দেখে যে আমার ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত পড়বো, ইনশাআল্লাহ আমার ভাইয়ের সাথে প্রতিযোগিতা করবো। এটা প্রতিযোগিতা খাইছেন নাকি? খাওয়া যায় বলে কি? কিন্তু দরকার ছিল কি এটার না যে আমরা তো এখানে কেউ না, আজকে মারা যান কালকে অত 2-1 দিন চলবে জমজমাট, ওই 4 দিন খানাটা লাগানোর জন্য চলবে, এরপরে শেষ। আর কেউ আর কবরও ফিরে আসবে, আসবেই না। হয়তো মনে চাইলে কেউ যদি সুযোগ পায় যাবে, আর নত কবরেও যাইবারও সময় তো থাকবে না। আজকে কয়েক বছর গত 2 সপ্তাহ আগে বাড়াতে গেছি, কত বছর পরে আমাদের পারিবারিক কবরস্থান, মা দাদা দাদি ছোটো বোন আর মুরব্বীরা ওখানে অবস্থিত। ওখানে গেলাম যে কবরস্থানে সকলকে একটা দোয়া করলাম, সূরা ইয়াসিন পড়লাম, যে কত বছর পরে নিজে গেলাম, তার সুযোগ হয় না যাওয়ার। এইভাবে তো আমাদের ছেলে মেয়ে তো এভাবে করবে, সুযোগ হবে না, পড়ে থাকবে কবরের জীবনে, কোনো যাওয়ার কোনো সময় থাকবে না, চাকরি বাকরি সব ব্যস্ত, কেউ যাবেও না। যদি হয়তো নামাজি টামাজি হয়, আল্লাহ হয়, তাহলে হয়তো 2-4 বছর আমাদের 1 মাস যাবে। আজ যদি এতে যদি বেনামাজি হয়, ইসলাম বিরোধী হয়, তো জীবনও যেত শেষ, এতে তো খালাস। তাহলে এই দুনিয়াটা কি কি হলো? আমি কি করলাম, আমি কি করলাম এই দুনিয়াতে, এটাই এখন আমাদের জানার বিষয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, সত্যিকারের সফলতা হলো আখিরাতের সফলতা। যে মানুষ আখিরাতের সফলতা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে সে হলো প্রকৃত জ্ঞানী লোক। আর যে দুনিয়ার প্রতিযোগিতার জন্য সহজ করে প্রতিযোগিতা করবে সে আসলেই ব্যর্থ হবে। কারণ আল্লাহ তাআলা অভাব শূন্য, তিনি তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তিনি অভাব শূন্য, আল্লাহ তাআলা কোনো অভাব নাই এবং তিনার কোনো লোকেরও প্রয়োজনও নাই। আমরা যদি ইবাদত করি তাহলে আমাদেরই লাভ, আর যদি ইবাদত না করি তাহলে আমাদেরই লস। তাহলে লাভও আমাদের, লসও আমাদের, দুইটাই আমাদের। এখানে আল্লাহর কিছু আসেও যায় না। আল্লাহ আপনার এই পৃথিবীর ব্যাগ দিয়ে জান্নাত পাইয়ে যায়, আল্লাহ জান্নাতে কোনো কমতি হবে নাকি? কোনো কমতি হবে না। আর এই পৃথিবীর যদি একটা লোক জান্নাতে না যায়, আল্লাহর কোনো লস হবে না, কিচ্ছু হবে না। জান্নাতে গেলে আমাদের লাভ, না গেলে আমাদেরই লস। এখানে আল্লাহ তাআলার লাভ লসের কোনো কিছু নেই। তাহলে আমাদের লাভটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কী করতে হবে? দুনিয়াকে যত বেশি ত্যাগ করা যাবে, দুনিয়াকে একটু বিসর্জন দেওয়া যাবে, আখিরাত তত বেশি আমাদের কাছে চলে আসবে। আল্লাহ তাআলার নবী হযরত হুদ আলাইহিস সালাম বনি ইসরাইলের কওমে আল্লাহ তাআলা তিনাকে প্রেরণ করেন। তিনি তখন তিনার জাতিকে দাওয়াত দিলেন। তার জাতি কি বলে আমরা কোরআন থেকে জানব। কোথায়? কোরআন থেকে। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثله وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين।
আল্লাহ তাআলা বলেন, যখন হযরত হুদ আলাইহিস সালাম তার কওমের লোকেরা বলল, হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের সর্দারেরা, যারা তার কথা মানতে অস্বীকার করেছিল, বলল, আমার দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতোই একজন মানুষ, বউ আর কিছুই নয়। হযরত হুদ আলাইহিস সালাম যখন তার জাতির নেতাদেরকে যখন দাওয়াত দিলেন, তখন তার জাতির নেতারা বললেন, হে হুদ, তুমি তো সাধারণ আমাদের মতো একজন মানুষ, আমরা তোমাকে একজন মানুষ মনে করি, এর বেশি আমরা আর কিছু তোমাকে মনে করি না। তুমি যা কিছু মানুষ ছাড়া আর কিছুই না, আমরা শুধুমাত্র তোমাকে একটা মানুষ হিসাবে জানি। নবী যখন সরকার থেকে দাওয়াত দিয়েছে নেতাদেরকে, এখনকার যদি নেতাদেরকে দাওয়াত দেন যে নেতারা আসেন, সবাই আল্লাহর কোরআনের মধ্যে আসেন, সব কিছুতে দেখা শেষ, অন্তত একবার আল কোরআনকে দেখেন, আল্লাহ কোরআনকে দেখেন, আই বলে কি তাহলে ওই যুগের কাফের গাড়ি দিলাম কি, ওই যুগের নবীরা একে দাওয়াত দিয়েছে, আসেন সবাই আল্লাহর পথে আসেন। তখন তারা বললো, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমরা আমরা কেন মানব? আর আমরা দেখছি তোমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর ছিল, তারা কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, হে হুদ, আমার হুদ যখন দাওয়াত দিছে, ওই জগতের ওই কওমের যত গরিব লোকেরা আছে, তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় যখন রবের কথা বলছে, তখন তারা তাদের রবের আইনকে মেনে নিয়েছে। নবীর কথা মেনে তারা আল্লাহর দ্বীনের পথে চলে আসছেন। আর যারা নেতা টাইপের লোক ছিল, তারা একজনও আসে নাই, তারা নবীকে উল্টা অপমানিত লাঞ্ছিত করছে। আজকে যুগে নেতা শ্রেণীর লোকেরা আলেমদেরকে গালি দেয়, ওই নবীর উত্তরসূরিদের গালি দেয়। ৭১ ওই আসার আর সৈরাসার, আসার আর কথা বলে, আসার আর সৈরাসার, তোকে দুইটার মধ্যে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, আসার আমরা খাই আর সৈরাসার আঙুরে খায়, সৈরাসার আঙুরে খায়। হাসিনা চলে গেল, ওই চুলকানি কিছু ওষুধ দেখবেন, ওষুধ খাওয়ার পরও কিন্তু 100% ভালো হয় না, হয় নাকি? 100% ভালো হয় না, কদিন আবার চুলকান। তা হাসিনাটা চুলকানের লোক রাখি গেছে, ওই চুলকানের নাম হলো ৭১। নাম কি? ওই হাসিনার গুন্ডা বাহিনী ফ্যাসিস্ট জালিমরা যে গালি দিত, নতুন কিছু আবার ওই চুলকানের পার্টি গালি দেয় ৭১। এটাই আর ওই চুলকানের চলে গেল, কিছু তো রাখি গেছে। তাহলে আল্লাহ বলছেন সূরা হুদ, কোরআনের 11তম সূরা, এই সূরা ২৭ নম্বর আয়াত, বললেন ওইখানের যত গরিব লোকেরা ছিল, নিম্ন শ্রেণীর লোকেরা, অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর লোকেরা, তারা কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই তোমার অনুসরণ করেছে। আমরা এমন কোনো জিনিস দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রগতি আসো, বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। নবীরা কি মনে করে? তারা কয়, আমরা নবী, তোমার কথা যেগুলো শুনে এগুলো বেলাইছে নি বেড়ে, তোমার দলে গুন্ডা গোগা আছে, আর দলে বাবা গুন্ডা, সন্ত্রাস, পান্ডা, লুচ্চা, সান্ডা, 100তে সেঞ্চুরি, সব আর দলে আছে। তোমার দলে কি আছে? আছে কে? ওই শরীর মধ্যে হাজত মসজিদ নামাজ পড়ে, হিজার কোনো কি দিয়ে আছে নাকি মেয়ে? এই যেগুন তোর দলের নাম দিছে, এহুদ যারা তোমার দলের নাম লাগাইছে, সদস্য পরে পূরণ করছে, এগুন বেগুন তো নিম্ন শ্রেণীর লোক, ধরুন এগুলো কোনবে তো টাইম নেই। আমরা ওকে গুন্ডার সামনে তো এগুলো খাড়াই দেখতো না, আমরা গুন্ডারা তোমার মানে না। কিন্তু অসহায় লোকেরা, তাহলে যোগে যোগে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, যোগে যোগে যত নিম্ন শ্রেণীর লোক, অসহায় লোকেরা দিনের প্রতি বেশি অভিযোগ ছিল। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, গরিব আর আমি নবী এই জান্নাতের পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। বাদ জানি খেলা আমরা তো হোসাল হয়ে গেছি, আর কি লাভ? নবীজি বলছেন, আমি আর নবী এই জান্নাতের পাশাপাশি, নবী 2 হাত আঙ্গুল উঠে বলছেন, এই পাশাপাশি জান্নাত হবে, আমি আর গরিব। তাহলে নবীজির পাশে জান্নাতে থাকা সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার? এর সাথে দাম আর কিছু আছে? গরিবকে আল্লাহ পছন্দ করেন, নবীও
পছন্দ করে। এই জন্য নবীজি কখনো তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবীজির পরিবারে আমরা যতজন নবীজির স্ত্রী ছিলাম, কোনো ঘরে আমরা কখনো এই যে আটার জুলুস যেটাকে বলে, ওই জুলুস পর্যন্ত খাবার 2 দিন পেট করে আমরা খেতে পারিনি। আমরা খেতে পারিনি 2 দিন, একটানা 2 দিন আটার জুলুস খাবো, এই খাওয়াটাও আমাদের ভাগ্যে জুটে নেই। কিন্তু ঘরটায় ভালোবাসা ছিল ভরপুর, সুবহানাল্লাহ। অর্থ ছিল না, কিন্তু ছিল ভালোবাসা, মহব্বত, রহমত, বরকত। আর আমাদের ঘরে অর্থ আছে কিন্তু নাই ভালোবাসা, আছে উচ্ছৃঙ্খল, হিংসাত্মক, আছে আমাদের অস্থিরতা, নাই কোনো নবীজির আদর্শের কোনো প্রতিবন্ধকতা, ভালোবাসা কিছুই নেই। তাহলে যেটা আমাদেরকে শান্তি দেয় নেই সেটা আমাদের আছে, যেটা নবীজির ঘরে শান্তি ছিল সেটাই। তাহলে ওই যুগের লোকেরা নবীকে বলছেন, আমরা তো শুধুমাত্র তোমাকে একজন মিথ্যাবাদী মনে করি। তাহলে নবীদেরকে যদি মিথ্যাবাদী মনে করো, নবীরা কি মিথ্যাবাদী না সত্যবাদী? তাহলে নবীদেরকে যারা মিথ্যাবাদী বলছেন তারা কি এই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী নয়? তাহলে যুগে যুগে এখনকার নবী আসবে না, নবী আসবে নাকি? নবী আসবে না, নবুয়তের দপ্তর বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীর উত্তরসূরিরা আসবে, যুগে যুগে কিয়ামত পর্যন্ত আসবে। নবীজি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। এবার আসেন, আলেমের ভিতরে 2 ভাগ আছে। কয় ভাগ? 2 ভাগ। আলেমের ভিতরে যারা ভালো, এরা আল্লাহর ফেরেশতার চাইতেও ভালো। আর যারা খারাপ, তারা শয়তানের চাইতেও খারাপ। যারা ভালো তারা কিসের চাইতে ভালো? আল্লাহর ফেরেশতার চাইতেও ভালো। আর যারা খারাপ তারা শয়তানের চাইতে ভালো। কত নিকৃষ্ট! কারণ শুধু কিছু লোক আলেম হচ্ছে, মসজিদ মাদ্রাসায় চাকরি করবে, খাইবে লইবে, আর বসে তাবিজ লিখবে, পয়সা কামাইবে, যত সিটি মেয়েছে বাদ পারে সব কিছু করবে। এই হলো এক ধরনের। আর একজন হলো চাকরি করবে, পাশাপাশি আল্লাহর দিন বিজয়ের কাজও করবে, সত্যবাদের উপর অটল থাকবে, ইমানে অবিচল থাকবে, অগ্র প্রতিষ্ঠা থাকবে। তাহলে 2 পার্টি কি এক হয়েছে নাকি? 2 পার্টি কখনো এক হয় না। হক আর বাতিল। আর জাহান্নাম উদ্বোধন হবে প্রথম এই আলেমদের দিন। জান্নাত উদ্বোধন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করবে, নবীর সাথে নবী আলাইহিস সালাম থাকবেন, সাহাবায়ে কেরাম, তারপরে শহীদ, সোহাদায়ে কেরাম, সিদ্দিকিন, তারপরে আলেমদের শ্রেণী, সত্যবাদীরা। তার মানে 2-3টা স্তরে অন্তত আপনি ধরলে 4র্থ নম্বর, 5ম নম্বর ধরলে প্রথমে নবী আলাইহিস সালামরা, তারপরে সাহাবায়ে কেরামরা, তারপরে সোহাদায়ে কেরাম, শহীদেরা, 4র্থ নম্বরে ব্যক্তি সত্যবাদীরা, সবাই একসাথে ঢুকে যাবে জান্নাতে। আর জাহান্নাম উদ্বোধন হবে প্রথমে আলেমদের। এরপরে মুনাফিকের শুরু হবে, কাফের, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, এরাও জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু জাহান্নামের 5 ক্লাসে থাকবে এরা। কোন ক্লাসে? 5 ক্লাস। এরা জাহান্নামের উপরে স্তরে থাকবে। আর মুনাফিকেরা আর এই নামদারি, এই যারা আলেম হবে, আল্লাহর দিন বিজয়ের কাজ করবে না, দিনকে বিকৃত করবে, কোরআনকে বিকৃত করবে, সে কোরআনকে ব্যবসা মনে করে, শুধু লিখবে, তাবিজ লিখবে, খাইবে, পয়সা কামাইবে, আর নিজেকে এটাই মনে করবে যে মানুষ মনে করে ইসলাম এটাই। ওই এক লোকে গরিব ছিল, তো বোয়াল মাছ কিন্তু বাজার বাঘা হিসেবে বেচত, ফিস টুকরা টুকরা। তো বাচ্চা যখন আসতো, আব্বা এটা কী মাছ? টুকরা, আব্বা এটা বোয়াল মাছ। এটা কি মাছ? টুকরা টুকরা। বাচ্চার মনে হচ্ছে টুকরা ফিস, এটাই বাঘা বিক্রি, এটাই টুকরো মনে হয় মাছ। একদিন বাপের সচ্ছলতা ফিরে আসে, আলহামদুলিল্লাহ, একবারে বড় বাজারতে মাছ গলে গেছে। আনন্দ হালে বলতে হলাম, বেগুন দৌড়ি ঘরে ঢুকিয়েছে। কী ব্যাপার বোয়াল মাছ আনছি? কী বোয়াল মাছ? এটা কী বোয়াল মাছ? বোয়াল মাছ মানে তো টুকরা ফিস বাঘা, এটা কি বোয়াল মাছ? এটা বোয়াল মাছ দাদা দাদা নয়, কী বোয়াল মাছ এটা? আর বাবা, এটার কাটলে টুকরা হয়,
টুকরা করে এরপরে বাঘা করে, এটার নামে বোয়াল মাছ। কেন হবে না? এখন বুঝে দেখলে বলেন কেন হবে না বলছে? আগে টুকরে, ভেরি গুড, সচেতন মানুষ। কারণ সে আগ থেকে শুনছে বোয়াল মাছ মানে টুকরা পিস বাঘা, এই জন্য যখন পরিপূর্ণ মাছ হয়েছে তখন আর সেই বুঝতে পারে না, ওরা ফালাই গেছে। এই যে আমাদের পিছনে ওই নামদারি ওই ইসলাম বিরোধী শক্তি আলেমগুলি, এরা কি করে ইসলামকে এমন এক জায়গায় পৌঁছায় দিচ্ছে, শুধু নামাজ রোজা হইলে হইলেন না, শুধু আর হাতিটা দিবেন, আর তাবিজ দিবেন, 1000 এক টিয়ারা দিবেন, পয়সা কামাইবেন, আমি আসি খাই 80 টন 90 টন ওই সাবুজ দেবে। তো মানুষ মনে করে কি যখন ছেলে দিকে, তো মানুষ মনে করে এটাই মনে হয় ইসলাম। ইসলাম মানে সুদ খেতে ঘুষ খেবে, নামাজ উঠবে, সেচ্ছে যেভাবে বিচার করবে ওইসে, কোনো সমস্যা নেই। যদি আসে তাবিজ দিবে, তোমার দিবে, গলার করলে হাতে দিবে, মাথার দিবে, এটাই ইসলাম। তাহলে এটাকে বিকৃত করার কারণ মূল নায়ক হলো এই আলেমগুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব আলেম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, তাহলে এই যে কাওমের লোক, তারা যুগে তখন তারা মিথ্যাবাদী বলল। এখনকার যুগে যদি সে আপনি সেই আল্লাহর এই বিধানের কথা দাওয়াত দেন, কোরআনের কথাগুলি বলেন, তখন ওই নেতা শ্রেণীর লোকেরা, ওই সর্দার টাইপের লোকেরাই আপনাকে গালি দেবে। তাহলে ওই যুগের কাফেরদের আচরণ আর পৃথিবীর কাফেরদের আচরণ মিল আছে না নাই? মোনাফিক, আমরা যে জাহান্নাম যে বলছি মোনাফিক, মোনাফিকরা যাবে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবী, তোমরা কি একটা বিকট আওয়াজ শুনতে পাইছো? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ আল্লাহ রাসূল শুনতে পাইছি। বলছে কিসের আওয়াজ বলো? বলছে আল্লাহুল আলম, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা জানি। তো বলছেন, নবীজি বলতেছেন যে জাহান্নামের উপর স্তর থেকে একটি পাথর পড়ছে, একদম নিচে যাইতে 40,000 বছর লাগছে। কত বছর? 40,000 বছর লাগছে উপর থেকে নিচে পড়তে। যখন পড়ছে, আল্লাহ তাআলা ওই আওয়াজটা আমার কানে পৌঁছাইছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে আওয়াজটা, এবং তোমরাও সে আওয়াজটা শুনতে পাইছো। আমি শোনার কি আল্লাহ তোমাকে দেখে শুনে দিছে। তাহলে যদি 40,000 বছর লাগে, যদি উপর থেকে যদি নিচে পড়তে, যদি একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে, এখন আর সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে। কত কোটি? সেখান থেকে রোদের আলো জমিনে পড়তে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে 9,30,00,000 মাইল উপর থেকে আলো পড়তে লাগে। তাহলে যদি 40,000 বছর যদি সময় লাগে, তাহলে তার গভীরে কত? একটুকু মানুষ যাবে নাকি? বাবার কোনো বিশ্বের পৃথিবীতে আবিষ্কার হবে নাকি? তাহলে বুঝলেন, ওই উপরে কাছে থাকবে নম্বর হামাম সাদ্দাত ফেরাউনেরা, আর একদম নিচের কাছে থাকবে মোনাফিকরা। এবার বলো, মোনাফিকরা কোরআন কাফের সাথে ভালো না খারাপ? কয়েক হাজার গুণ খারাপ মোনাফিকরা। কারণ ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে কাফেরদেরকে দিয়ে, তার চাইতে 100 গুণ ক্ষতি হয়েছে মোনাফিকদের। আল্লাহ তাআলা বলেন, قال يا قوم أرأيتم إن كنت على بينات من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكمها وأنتم لها كارهون। সে বলল, হে আমার কওম, একটু ভেবে দেখো, যদি আমি আবার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট সাক্ষ্য প্রমাণ উপর প্রতিষ্ঠিত থাকি, এবং তারপর তিনি আমাকে এক বিশেষ রহমত দান করে থাকেন, কিন্তু তা তোমাদের নজরে পড়েনি, তাহলে আমার কাছে এমন কি উপায় আছে যার সাহায্য তোমরা মানতে না চাইলেও আমি জবরদস্তি তোমাদের গালে চাপিয়ে দিব। নবী হুদ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতির নেতারা, সর্দারেরা, আমার আল্লাহ আমাকে রহম করে তিনি আমাকে নবী হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তোমরা এটাই আমার মুজিজা, আমি কিছু দেখাতে পারবো না রে বাবা, আল্লাহ আমাকে পাঠাইছে নবী হিসাবে। তোমরা হে কওমের নেতারা, তোমরা সবাই
আমার রবের কথা শোনো, আমাকে তোমরা নবী হিসেবে মানো। জাতি কি শুনছে নাকি? জাতির নেতারা কয় না, আমরা তোমার মানি না। নবীকে বাবারে 54 বছর তো দেখছো, এই দিক এই দিক ব্যাগ দেখছো, অন্তত আল্লাহর কোরআনকে দেখো না। দূর না জায়গা কি দূর না জায়গা। তাহলে নবী বলতেছেন কওমের নেতারা, আমার আল্লাহ আমাকে নবীকে পাঠাইছে, এটার উপস্থান কি তুই ওকে নবী দেখা, গিয়ে দেখাবো, আমি তো তোমাদের মতো মানুষ। আল্লাহ তো আমাদের নবীকে বলছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তোমাদের কাছে কি আসে না? ওহী আসে না, পার্থক্য এটাই। আর এটা সাধারণ কোনো পার্থক্য না, এটাই নবী আর মানুষের মধ্যে পার্থক্য। সাধারণ নবীরা মানুষ, কিন্তু সাধারণ মানুষ মহা মানুষ, পৃথিবীর সেরা মানুষ, মানব কিন্তু এরা মহামানব। তাহলে আল্লাহ তাআলা বলছেন নবী, ওই যুগের লোকেরা কাফেরা বলছে, মোহাম্মদ তুমি তো আমাদের মাঝে, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমার আমরা আবার কি, তুমি আমাদের মতো খাও লো চলো, বাজারে হাট বাজার করে আবার তিন নবী। তার মানে কাফেরা মনে করতো নবী হবে মানে যে কোনো একটা ফেরেশতা হবে, অথবা জিন টেকনিক হয়তো কিছু থেকে হইব। কিন্তু জিনে কি আমাদের কোনো কষ্ট বুঝবে নাকি? মানুষের কষ্ট কে বুঝবে? মানুষ বুঝবে। ফেরেশতারা যদি কয় যে, ফেরেশতা ভাই এই যে স্বামী স্ত্রীর যুদ্ধ পাইছে, জর্গা ভাই জানে বিবাদ করে দেন, সে মেটেতে থাকবে নাকি? কারণ স্বামী স্ত্রীর সমস্যা কিন্তু বুঝেই না। কেন বুঝে না? ফেরেশতার কোনো বউটও নেই, ফেরেশতার বউ আছে নাকি? ফেরেশতারা এগুলি বুঝবে না। এই বুঝতে হলে কি লাগবে? মানুষ লাগবে। মানুষ মানুষের দুঃখ কষ্ট বুঝবে, তার কি সমস্যা সেটা বুঝবে। এদিন একজন ইহুদি পর্যন্ত বলছিল, অ্যাজ এ মুসলিম লিডার, অ্যাজ এ মোহাম্মদ, অ্যাজ এ লিডার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, ইজ এ লিডার, ইজ এ মেসেঞ্জার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পিতা হিসেবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, তিনি একজন লিডার হিসেবে, নেতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তিনি মেসেঞ্জার, যেটির বাহক আল্লাহর নবী, তিনি সমস্ত নবীদের নবী, তিনি শ্রেষ্ঠ নবী হিসেবে, এবং তিনি যে রাজনীতিবিদ হিসেবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এবং তিনি মানবতার ভিতরে তিনি সর্বোত্তম চরিত্রের আদর্শকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে না, কয় মুখটা তার সৈনিক, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ। আপনি এমন এক কথা বলেন যেখানে আপনার দুনিয়ার জীবনে আপনার মিছিল মিটিংয়ে আমার নবীর নামে লওয়া যায় না, সেখানে আপনি চাইতেন, তার মানে নবীকে পছন্দ করেন না। নবীকে কীভাবে আপনার কাছে সরা আলা হয়েছে? আপনি মুমিন হিসেবে চিন্তা করার দরকার যে আমি যে আমার নবী তোমার নবী বিশ্বনেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি না, কে আমাকে বাধা দিছে? কে আমাকে সরাইছে? কিন্তু কোন ইসলাম বিরোধী কোন মুনাফিক আমাকে আমার নবীর যে স্লোগান থেকে আমার দূরে সরাইছে, তার বিরুদ্ধে আমি জিহাদ করব। আছে সেই ইমান? আমরাও মনে তার সৈনিক, সান্তা তুলি দৈনিক। তাহলে আমরা নেতা মানব দুনিয়ার জীবনে, যিনি নেতা হবেন আখিরাতে তিনি আমাদের নেতা হবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুনিয়া, আমাদের যে মূল আজকের আলোচনা ছিল দুনিয়া, এই দুনিয়াটা একটি মাত্র খেল তামাশার মাঠ। এটা একটি মাত্র এসছে কিছুদিনের জন্য, যদি আমল আখলাক করে যেতে পারে পরকালে মুক্তি হবে, আর নতবা দুনিয়া তো শেষই, আখিরাতও শেষ হবে। আর দুনিয়া আমরা বলছিলাম দুনিয়ার জীবন, আখিরাতের পরিমাণ মাত্র 3-4 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। এই সময় নষ্ট করার কোনো সুযোগ আছে নাকি? তাহলে এই সময় চেষ্টা করবে এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতমুখী হবে। যার ভিতরে আখিরাতের ভয় আছে সে কখনো ফজরের সময় ঘুমে দেখতে পারে নাকি? পারে নাকি? এর ফজরটা বাঁধিয়ে দিবি ঘুমাইতে, যদি কোন তোর রশি বাঁধিয়ে এলাইছি তুই ঘুমাই থাক, কারণ তার আখিরাতের ভয়, সে রশিরে ছেড়ে বেড়ে যেন চলে যায়। আর যার ভিতরে আখিরাতের ভয় নাই তার আমরা মসজিদে আসতে হইতেন, শুধু সপ্তাহে আইবেন জুমা আলি, তাও একবার 10 মিনিট আগে 5 মিনিট আগে দিয়ে, এছাড়া আর মসজিদে আসতে দিব না। মরণ ভয় নাই তো, বলে আসে কেন? এখন যদি জুমার মানুষে কী করবে? মানুষে এলাকার মানুষে কী করবে? যদি রোজা ধরে টুপিটা বানা লাগে,
তো কয় এখন রোজা না লাগে মানুষে কি করে, এখন এবার আল্লাহর ভয় কেন মানুষের ভয় করে, এখন কার ভয় করে, মানুষের ভয়। কয় এখন ওর ভাই আসছে তুই নামাজে না যায় তাহলে আমার দুলে বেনামাজি না কি হবে এলাই। কিন্তু আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, এটা হলো কত ভাই। এই জন্য নবীজি বলছেন এমন এক জামানা আসবে মসজিদগুলি বিউটিফাই হয়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে যাবে। নবীজির মসজিদ মাত্র বেড়া ছিল খেজুর গাছের ডাল দিয়ে, বালির উপরে নামাজ পড়ছে সাহাবাই কেরাম, গরম উত্তপ্ত বালি 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতো। সাহাবাই কেরামের এই হাঁটু হাতের এই কপাল দাগ লেগে যেত গরম উত্তপ্ত তাপে। কিন্তু মসজিদ ছিল দুর্বল, ইমান ছিল সবল, ইমান ছিল। এখন মসজিদ শক্ত, ইমান দুর্বল। এই জন্য আমাদের আফসারি ভাই কয় বাসে টিয়া মসজিদ মসজিদ কয় তালা, কয় 3 তালা, কয় হরে কয় হুজুর জুমার দিন মাটাও জাগা হলে ক ফজরের কজন হবে আজকে ফজরে, মাত্র 3 জন, কত তালা ভাই ভাঙ পড়া ভাঙি উঠে এর 3 জায়গা রাখ, আগে সব ভাঙি এলা আর টিয়া আর উঠেস না, মসজিদ টিয়া উঠে বন্ধ করে দে। শুধু কি করবি, যাই বাস উঠে কবি আমার ভাইয়েরা আসরের সময় হয়েছে, আঙ্গুর দিন 5 জন মুসল্লি দিন আঙ্গুর মসজিদে খালি, 5 জন মুসল্লি দিন আল্লাহর বান্দা করে আঙ্গুর মসজিদে হাঁটাই দেন। আর মুসল্লি কালেকশনের নাম আর টিয়া কালেকশনের নাম ইসলাম কি টিয়া রাখবে মসজিদ দিবে, মুসল্লি তো নাই ইহুদি মসজিদ করে তো নিস্তারা অন্তত তাই 1000 লোকের জায়গা, কিন্তু পঁয়ত্রিশের মধ্যে 300 জন লাগবে। এতে যে আন্দাজ মসজিদ করলে আর বাকিটা তো এমনি খাতে এমনি মাঠে এমনি উঠতে পারে, এটা কি আর লাভ কি, কোনো লাভ আসেনি। 3 তালা 4 তালা এসি লাগা আলা। এখন নোয়াখালী কলেজের সামনে আমার মনে হচ্ছে ফ্রিজ তুই সেতুকা জায়গা, এখান থেকে ফ্রিজ মানে এক লাইনে সারিকে আছে করে ফ্রিজের মতো এসি। আমি হুজুরে ফজর নামাজ পড়ে জিজ্ঞেস করলাম যে এত ফ্রিজ কিনলে আনছে, ও আরে হুজুরে ফ্রিজ নয়, আগে পরিচয় হলো ওরা জিজ্ঞাসা হুজুর ফ্রিজ নয় এটা এসি। আগে আমি মনে করছি 14 ঘন্টুকে লাগাইছে, আমি মনে হচ্ছে ফ্রিজ একেবারে ফুল ফ্রিজের মতো, মানে নতুন লোক কে মনে করে ফ্রিজ, এসি মনে করবে না। এসিটা আমরা জানি যে ওই কোনা কোনা লাগাইছে আমরা সিনিয়র, একবারে পুরো ফ্রিজের মতো ফ্রিজ, আমার হচ্ছে ফ্রিজ। তো লাভ কি, কোনো লাভ নেই। ইমান দুর্বল, মসজিদ সবল, কিন্তু আমাদের দরকার আছে ইমানকে সবল করা। মসজিদ দুর্বল হলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে আগের কথা প্রাধান্য দিব। এর একটা কার্যক্রম হলো আমরা যাদের ভিতরে আল্লাহ ভয় তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়ে সত্য পথে চলবে, হালাল খাবে, আল্লাহ দিন প্রতিষ্ঠা কাজ করবে। এটা হলে বুঝে গেছে আখেরাত মুখী আছে। আল্লাহ তো আমরা দুনিয়া বিমুখী, আমরা এখান থেকে পরিহার করে আখেরাত মুখী হওয়ার